বন্ধুরা, আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার মাথাটা সারাদিন দৌড়াতে থাকে কিন্তু জীবনটা একই জায়গায় দাঁড়িয়ে আছে? সকালে ঘুম থেকে উঠেই ফোন, বাজে নোটিফিকেশন, অসম্পূর্ণ কাজ, অন্যদের এক্সপেকটেশন, আর রাত হতে হতে মনে হয় যেন পুরো দিনটাই চলে গেল কিন্তু হাতে কিছুই এলো না। ভাবুন তো, যদি আপনার মাথা থেকে সেই সব আওয়াজ সরে যায় যেগুলো আপনাকে দুর্বল করে দেয়, যদি আপনার ফোকাস লেজারের মতো শার্প হয়ে যায়, যদি আপনি সত্যি সেই কাজটা করেন যেটা আপনার জীবন বদলে দিতে পারে, তাহলে মাত্র কয়েক মাসেই আপনার পরিচয়টা বদলে যেতে পারে। কিন্তু সত্যিটা হলো, বেশিরভাগ মানুষ পরিশ্রমের অভাবে হারে না, তারা হারে ডিস্ট্র্যাকশন, কনফিউশন আর এলোমেলো মনের কারণে। আজকের এই শক্তিশালী ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের মনকে ডিটক্স করতে হয়, কিভাবে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ক্ল্যারিটি আনতে হয়, কিভাবে এমন হ্যাবিট তৈরি করতে হয় যা আপনার এনার্জি বাঁচিয়ে রাখে, কিভাবে ফোকাসকে একটা ওয়েপন বানাতে হয়, আর ডিসিপ্লিনের জোরে এমন একটা জীবন তৈরি করতে হয় যেখানে স্ট্রেস কম আর প্রগ্রেস বেশি। এটা শুধু মোটিভেশন না, এটা একটা মেন্টাল ট্রান্সফরমেশনের রোড ম্যাপ। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ প্রতিটা পরের অংশ আগেরটার চেয়ে বেশি পাওয়ারফুল হবে আর হতে পারে একটা ছোট্ট কথাই আপনার পুরো দিক বদলে দেবে। আপনি যদি চান বুকবাজ এমন লাইফ চেঞ্জিং ভিডিও নিয়ে আসতে থাকুক, তাহলে এখনই ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখুন আই চুজ ফোকাস এবং বুকবাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জার্নির অংশ হয়ে যান। কারণ আজ যা শুনতে যাচ্ছেন সেটাই হয়তো আপনার পরের 6 মাসের ভবিষ্যৎ ঠিক করে দেবে। কেন বেশিরভাগ মানুষ প্রতিদিন ফোকাস হারিয়ে ফেলে? সকালের অ্যালার্ম বাজে, চোখ খোলার সাথে সাথেই হাত চলে যায় ফোনের দিকে। মাত্র 5 মিনিটের জন্য স্ক্রিন দেখার ইচ্ছা থাকে, কিন্তু কখন যে সেই 5 মিনিট 30 মিনিট হয়ে যায় বোঝাই যায় না। কারো সাকসেস স্টোরি, কারো ভেকেশনের ছবি, কারো নতুন গাড়ি, কারো ওপিনিয়ন, আর ধীরে ধীরে আপনার মন অন্যের জগতে ভরে যায়, অথচ আপনার নিজের জগৎটা খালি থেকে যায়। এটাই সেই নীরব ফাঁদ যাতে আজ বেশিরভাগ মানুষ আটকে আছে। তাদের মনে হয় তাদের সমস্যা হলো টাইম ম্যানেজমেন্ট, কিন্তু আসল সমস্যা হলো অ্যাটেনশন ম্যানেজমেন্ট। সময় সবার কাছে সমান, কিন্তু ফোকাস সবার কাছে সমান না। পার্থক্যটা এখান থেকেই শুরু হয়। যে মানুষ নিজের অ্যাটেনশন নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনের দিকও নিয়ন্ত্রণ করতে পারে না। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, এই ক্ষতিটা চোখে দেখা যায় না। কোনো অ্যালার্ম বাজে না, কোনো ওয়ার্নিং আসে না, শুধু ধীরে ধীরে বছর চলে যায়। ভাবুন, এমন একজন মানুষ যে প্রতিদিন 10 ঘন্টা ব্যস্ত থাকে, কিন্তু বছর শেষে সে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে আগে ছিল। অন্যদিকে এমন একজন মানুষ আছে যে মাত্র 3 ঘন্টা ডিপ ফোকাসে কাজ করে আর এগিয়ে যায়। কেন? কারণ ব্যস্ত থাকা মানেই প্রগ্রেস না। প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা র্যান্ডম চিন্তা, প্রতিটা অপ্রয়োজনীয় কথোপকথন আপনার মনের ব্যাটারি ড্রেন করে। মানুষ কোনো মেশিন না যে আনলিমিটেড এনার্জিতে চলবে। আপনার মেন্টাল এনার্জি সীমিত, আর আপনি যখন সেটা ছোট ছোট বাজে জিনিসে খরচ করে ফেলেন, যখন বড় কাজ সামনে আসে তখন আপনি ক্লান্ত থাকেন। তাই অনেক মানুষ ট্যালেন্ট থাকা সত্ত্বেও অ্যাভারেজ জীবন চালায়। তারা ক্যাপেবিলিটির কারণে হারে না, ফ্র্যাগমেন্টেশনের কারণে হারে। তাদের মন হাজার টুকরোয় ভাগ হয়ে থাকে। আরেকটা অদৃশ্য শত্রু হলো কম্প্যারিজন। যখন আপনি প্রতিদিন অন্যদের হাইলাইটস দেখেন, তখন নিজের রিয়েল লাইফটাকে বোরিং মনে হতে থাকে। তারপর আপনি ফোকাস করতে পারেন না, কারণ আপনার মন সবসময় শর্টকাট খোঁজে। আপনার কাছে প্রসেসটা বোরিং মনে হতে থাকে আর রেজাল্টটা গ্ল্যামারাস। কিন্তু সত্যিটা উল্টো। প্রতিটা বড় রেজাল্ট তৈরি হয় বোরিং কনসিস্টেন্সি থেকে। কোনো স্ট্রং বডি, সাকসেসফুল বিজনেস, কাম মাইন্ড বা রিচ লাইফ রাতারাতি তৈরি হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষের পেশেন্স চুরি করে নিয়েছে। এখন মানুষ ফল চায়, শিকড় চায় না। আর যে শিকড়ের উপর কাজ করে না, সে প্রথম ঝড়েই পড়ে যায়। তারপর আসে ডিসিশন ফ্যাটিগ। সারাদিন ছোট ছোট চয়েস, কি পরব, কি খাবো, কাকে রিপ্লাই দেব, কি দেখব, কোথায় যাব, এগুলো সব আপনার মস্তিষ্কের প্রসেসিং পাওয়ার খেয়ে ফেলে। তাই অনেক সাকসেসফুল মানুষ রুটিন ফলো করে। তারা প্রতিটা জিনিসকে এক্সাইটিং বানায় না, সিম্পল বানায়। কারণ যত কম ইউজলেস চয়েস, তত বেশি এনার্জি মিনিংফুল চয়েসের জন্য বেঁচে থাকে। সাধারণ মানুষ ফ্রিডমের নামে কেয়স বেছে নেয়, ডিসিপ্লিন মানুষ স্ট্রাকচারের নামে পাওয়ার বেছে নেয়। পার্থক্যটা স্পষ্ট। আর এখন সবচেয়ে বিপজ্জনক কথা, অনেক মানুষ ফোকাস হারায় না, বিক্রি করে দেয়। সামান্য এন্টারটেনমেন্টের বদলে, সামান্য ভ্যালিডেশনের বদলে, সামান্য সাময়িক ডোপামিনের বদলে। তাদের মনে হয় তারা রিল্যাক্স করছে, অথচ সত্যিকার অর্থে তারা নিজেদের ফিউচার স্ট্রেংথ বন্ধক রাখছে। প্রতিবার যখন আপনি জরুরি কাজ ছেড়ে ডিস্ট্র্যাকশন বেছে নেন, তখন আপনার ব্রেন শেখে যে ডিসকমফর্ট এলেই পালাতে হবে। ধীরে ধীরে আপনার উইল পাওয়ার দুর্বল হতে শুরু করে। তারপর ছোট কাজও বড় মনে হয়, তারপর স্বপ্নগুলো ভারী মনে হয়,
তারপর জীবনটা অন্যায্য মনে হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ যে মনকে ডিস্ট্র্যাক্টেড হতে শেখানো হয়েছে সেই মনকেই ফোকাসড হতেও শেখানো যায়। আপনার নিউ মস্তিষ্ক দরকার নেই, নতুন স্ট্র্যাটেজি দরকার। আপনার বেশি সময় দরকার নেই, ক্লিনার অ্যাটেনশন দরকার। আপনার পারফেক্ট মোটিভেশন দরকার নেই, সঠিক এনভায়রনমেন্ট দরকার। যেদিন আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাটেনশনই আপনার ডেস্টিনি, ঠিক সেদিন থেকে খেলা বদলাতে শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো, দুনিয়া যদি প্রতিদিন আপনার ফোকাস চুরি করার চেষ্টায় লেগে থাকে, তাহলে সেটা বাঁচাবেন কিভাবে? আপনার মন পরিষ্কার করুন এবং যা আপনাকে ডিস্ট্র্যাক্ট করে তা সরিয়ে ফেলুন। কল্পনা করুন আপনার ঘরের চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে। চেয়ারের উপর কাপড়, টেবিলে পুরনো কাগজ, ফোনের চার্জার জট পাকানো, দেরাজে বাজে জিনিস আর মেঝেতে আধভাঙা জিনিস। এমন ঘরে বসে আপনি যতই মোটিভেটেড হন না কেন, শান্তি অনুভব করবেন না। এখন সত্যিটা শুনুন, এই একই অবস্থা বেশিরভাগ মানুষের মনের। বাইরে ঘর পরিষ্কার দেখায়, কিন্তু ভেতরে কেয়স ভরা থাকে। অসম্পূর্ণ কাজ, পুরনো আক্ষেপ, বাজে ভয়, র্যান্ডম নোটিফিকেশন, অন্যদের ওপিনিয়ন, ভবিষ্যতের চিন্তা, অতীতের অপরাধবোধ। এত শব্দ যে নিজের আসল কণ্ঠস্বরই শোনা যায় না। মানুষ ভাবে তাদের বেশি মোটিভেশন দরকার, অথচ তাদের সবার আগে দরকার মেন্টাল ক্লিনিং। কারণ একটা এলোমেলো মন কখনো ক্লিয়ার ডিসিশন নিতে পারে না। অনেক মানুষ সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি অনুভব করে, অথচ তারা কোনো শারীরিক কাজ করেনি। কারণটা বডি না, মাইন্ড। সারা রাত ধরে আনরিজলভ চিন্তাগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, ঠিক যেমন ফোনে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে ব্যাটারি ড্রেন হতে থাকে। আপনার মস্তিষ্কও ঠিক তেমন। প্রতিটা অসম্পূর্ণ সিদ্ধান্ত, প্রতিটা চাপা আবেগ, প্রতিটা পেন্ডিং কাজ আপনার ভেতরের এনার্জি খেয়ে ফেলে। তাই কিছু মানুষ কোনো কাজ না করেও এক্সস্টেড মনে হয়। তারা জীবনের কারণে না, মেন্টাল লোডের কারণে ক্লান্ত। যদি আপনার ক্ল্যারিটি দরকার হয়, তাহলে প্রথমে এই অদৃশ্য বোঝাটা নামাতে হবে। প্রথম ডিস্ট্র্যাকশন হলো ডিজিটাল নয়েজ। প্রতি কয়েক মিনিটে নোটিফিকেশন, রিলস, মেসেজ, আপডেট। এগুলো শুধু আপনার সময় নেয় না, এগুলো আপনার অ্যাটেনশনকে টুকরো টুকরো করে ভেঙে দেয়। একটা কনসেপ্ট বলে যে যখন আপনার ফোকাস ভাঙে, তখন আবার ডিপ কনসেন্ট্রেশনে ফিরে আসতে সময় লাগে। মানে 5 সেকেন্ডের নোটিফিকেশন অনেক মিনিটের প্রোডাক্টিভিটি খেয়ে নিতে পারে। তাই যারা সব সময় ফোনের সাথে থাকে, তারা প্রায়ই নিজেদের থেকেই দূরে সরে যেতে থাকে। তাদের বোর্ডম সহ্য করতে শেখা হয় না, নীরবতায় বসতে শেখা হয় না, আর স্টিমুলেশন ছাড়া কাজ করা কঠিন মনে হয়। আপনি যদি মন পরিষ্কার করতে চান, তাহলে কিছুক্ষণের জন্য দুনিয়াটাকে মিউট করতে শিখুন। সব কিছু আর্জেন্ট না। দ্বিতীয় ডিস্ট্র্যাকশন হলো ইমোশনাল ব্যাগেজ। কিছু মানুষ বছরের পর বছর ধরে পুরনো অপমান, হার্ট ব্রেক, ব্যর্থতা বা অপরাধ বোধ আজও বয়ে বেড়াচ্ছে। তারা বাইরে হাসে, কিন্তু ভেতরে সেই দৃশ্যটাই বারবার রিপ্লে হয়। মনে রাখবেন, মন কোনো মেমোরি ব্যাংক না, ডিরেকশন সিস্টেম। আপনি যদি প্রতিদিন পেছনে তাকিয়ে থাকেন, তাহলে সামনে এগোবেন কিভাবে? ফরগিভনেস সবসময় অন্যের জন্য না, অনেক সময় নিজেকে মুক্ত করার জন্য। যে কষ্ট লেসন দিয়ে দিয়েছে, তাকে পার্মানেন্ট বাসিন্দা বানাবেন না, না হলে সে আপনার নতুন সুখের ভাড়া খেতে থাকবে। তৃতীয় ডিস্ট্র্যাকশন হলো মানুষের এক্সপেকটেশন। সমাজ চায় আপনি কিছু একটা হন, আত্মীয়রা চায় অন্য কিছু হন, বন্ধুরা চায় তাদের মতো হন, আর ইন্টারনেট চায় ট্রেন্ডের পেছনে দৌড়ান। এর মধ্যে আপনি নিজে কি চান, সেই কণ্ঠস্বরটা চাপা পড়ে যায়। অনেক মানুষ তাই কনফিউজ থাকে, কারণ তারা কখনো একা বসে নিজেকে জিজ্ঞেস করেনি যে সত্যিই তাদের কি দরকার। যখন জীবন ধার করা গোলের উপর চলে, তখন পরিশ্রমটাও ভারী মনে হয়। ক্লিয়ার মাইন্ড তখনই তৈরি হয় যখন আপনি সিদ্ধান্ত নেন যে প্রতিটা আওয়াজ গুরুত্বপূর্ণ না, কিছু আওয়াজ শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ। এখন সলিউশন? শুরুটা নাটকীয় না, সহজ হবে। প্রতিদিন সকালে 10 মিনিট ফোন ছাড়া বসুন। একটা নোটবুক নিন আর মাথায় যা যা চলছে সব লিখে ফেলুন। কাজ, ভয়, আইডিয়া, ফ্রাস্ট্রেশন সব বের করে ফেলুন। একে ব্রেন ডাম্প বলা যায়। যখন চিন্তাগুলো কাগজে আসে, তখন মাথা হালকা হতে শুরু করে। তারপর নিজের এনভায়রনমেন্ট পরিষ্কার করুন। যে জিনিস কাজে লাগে না সরিয়ে ফেলুন, যে অ্যাপ কোনো ভ্যালু দেয় না ডিলিট করুন, যে হ্যাবিট এনার্জি চুরি করে সীমিত করুন। ছোট ছোট পরিবর্তন বড় মেন্টাল শিফট নিয়ে আসে। আর সবচেয়ে পাওয়ারফুল হ্যাবিট হলো নীরবতা। প্রতিদিন কিছুটা সময় গান ছাড়া, ফোন ছাড়া, কথা ছাড়া বসুন। শুরুতে অস্বস্তি লাগবে, কারণ ঠিক সেখানেই আপনার আসল মনের সাথে দেখা হবে। কিন্তু ধীরে ধীরে সেখান থেকেই ক্ল্যারিটি জন্ম নেয়, সেখান থেকেই সমাধান আসে, সেখান থেকেই প্রায়োরিটিজ দেখা যায়। দুনিয়া আপনাকে ডিস্ট্র্যাক্টেড রেখে দুর্বল বানায়, নীরবতা আপনাকে নিজের সাথে জুড়ে দিয়ে শক্তিশালী বানায়। যেদিন আপনার মন পরিষ্কার হতে শুরু করে, সেদিনই অপরচুনিটি দেখা যেতে শুরু করে, যা আগেও ছিল কিন্তু কেয়সে লুকিয়েছিল। কিন্তু পরিষ্কার করার পর একটা বড় প্রশ্ন আসে,
যদি ডিস্ট্র্যাকশন সরে গিয়ে থাকে তাহলে এই নতুন ক্ল্যারিটিটা বাঁচাবেন কিভাবে? কারণ খালি জায়গা তাড়াতাড়ি ভরে যায়। এমন হ্যাবিট তৈরি করুন যা আপনার এনার্জি রক্ষা করে। সত্যিটা অবাক করা, আপনার জীবন বড় ডিসিশনে যত না তৈরি হয় তার চেয়ে বেশি তৈরি হয় ছোট ছোট হ্যাবিট দিয়ে। মানুষ ভাবে যে একদিন কোনো বিশাল মোটিভেশন আসবে, সব বদলে যাবে আর তারপর জীবন নতুন দিকে মোড় নেবে। কিন্তু বাস্তবতা একদম আলাদা। জীবন ড্রামেটিক মোমেন্ট থেকে তৈরি হয় না, রিপিটেড মোমেন্ট থেকে তৈরি হয়। আপনি প্রতিদিন কিভাবে ওঠেন, কিভাবে চিন্তা করেন, কাকে সময় দেন, কার সাথে কথা বলেন, কি খান, কি এড়িয়ে যান, কি শুরু করেন, এগুলোই ধীরে ধীরে আপনার আইডেন্টিটি তৈরি করে। আপনার হ্যাবিট যদি দুর্বল হয় তাহলে গোল যতই পাওয়ারফুল হোক, এনার্জি লিক হতেই থাকবে। আর হ্যাবিট যদি স্ট্রং হয় তাহলে অ্যাভারেজ ট্যালেন্টের মানুষও এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট নিয়ে আসতে পারে। এটাই হলো হিডেন গেম। অনেক মানুষ দিন শুরু হওয়ার আগেই হেরে যায়। সকালে উঠেই ফোন, তারপর র্যান্ডম স্ক্রোলিং, তারপর অন্যদের জীবন দেখে কম্প্যারিজন, তারপর তাড়াহুড়ো, তারপর স্ট্রেস। ভাবুন, আপনি দিনের প্রথম ঘন্টাটা নিজেকে না দিয়ে দুনিয়াকে দিয়ে দিলেন। এখন মন রিঅ্যাক্টিভ মোডে চলে গেল। তারপর আপনি বলেন ফোকাস হচ্ছে না। হবে কিভাবে? তাই পাওয়ারফুল মানুষরা সকালে নিজের মনকে রক্ষা করে। তারা দিনের শুরুটা তাড়াহুড়ো দিয়ে না, কন্ট্রোল দিয়ে করে। কিছুটা নীরবতা, একটু মুভমেন্ট, ক্লিয়ার প্ল্যানিং, গ্র্যাটিটিউড, রিডিং বা জার্নালিং, এগুলো ছোট জিনিস মনে হয়, কিন্তু এগুলোই সারাদিনের ইমোশনাল টোন ঠিক করে দেয়। সকালের ডিরেকশনই দিনের ডেস্টিনেশন ঠিক করে দেয়। এখন এনার্জি চুরির আসল ব্যাপারটা বুঝুন। শুধু কাজই এনার্জি নেয় না, ফ্রিকশনও এনার্জি নেয়। প্রতিদিন সকালে যদি সিদ্ধান্ত নিতে হয় কি পড়ব, কি করব, কোথা থেকে শুরু করব, তাহলে ব্রেন আগেই ক্লান্ত হয়ে যায়। তাই হ্যাবিট ডিসিশনকে অটোমেট করে দেয়। যখন এক্সারসাইজ ফিক্সড, ওয়ার্ক আওয়ার্স ফিক্সড, ঘুমের সময় ফিক্সড, শেখার সময় ফিক্সড, তখন আপনার মন বারবার নেগোশিয়েট করে না। ডিসিপ্লিন মানে পানিশমেন্ট না, ফ্রিডম। কারণ রুটিন আপনাকে সেই কেয়স থেকে বাঁচায় যেটা অ্যাভারেজ মানুষদের গ্রাস করে ফেলে। একটা বিপজ্জনক ফাঁদ হলো মুড বেসড লিভিং। আজ মন চাইছে না, আজ ক্লান্তি লাগছে, কাল থেকে শুরু করব। আপনার অ্যাকশন যদি মুডের ওপর নির্ভর করে তাহলে প্রগ্রেস সবসময় অস্থির থাকবে। হ্যাবিট আপনাকে মুডের ঊর্ধ্বে তুলে ধরে। যখন আপনি প্রতিদিন একই সময়ে জরুরি কাজ করেন তখন আইডেন্টিটি তৈরি হয়। আপনি শুধু কাজ করছেন না, নিজেকে সংকেত দিচ্ছেন যে আমি সেই মানুষ যে এক্সকিউজ দিয়ে চলে না। এটাই সেলফ রেসপেক্টের ভিত্তি। কনফিডেন্স স্পিচ থেকে আসে না, প্রমিস রাখা থেকে আসে। এখন ফিজিক্যাল এনার্জি নিয়ে কথা বলা যাক। দুর্বল ঘুম, খারাপ খাওয়ার, শূন্য মুভমেন্ট, আর তারপর মানুষ জিজ্ঞেস করে মোটিভেশন কোথা থেকে আনব। আপনার বডি একটা ফুয়েল ট্যাঙ্ক। যদি ট্যাঙ্ক খালি থাকে তাহলে মনও ধীর হয়ে যাবে। 7 থেকে 8 ঘন্টার কোয়ালিটি ঘুম, সহজ পুষ্টিকর খাওয়ার, হাইড্রেশন আর প্রতিদিনের মুভমেন্ট, এগুলো শুধু হেলথ অ্যাডভাইস না, এগুলো পারফরম্যান্স টুল। অনেক সময় সমস্যাটা লেজিনেস না, লো এনার্জি। আর লো এনার্জিকে মানুষ ক্যারেক্টার ফ্ল ভেবে বসে, অথচ সমাধান লুকিয়ে থাকে বায়োলজিতে। তারপর আসে সোশ্যাল এনার্জি। প্রতিটা মানুষ একটা ব্যাটারির মতো। কিছু মানুষ আপনাকে চার্জ করে, কিছু ড্রেন করে। প্রতিটা কমপ্লেন শোনা, প্রতিটা তর্কে জড়ানো, প্রতিটা টক্সিক সম্পর্ক বয়ে বেড়ানো, এগুলো অদৃশ্য ক্লান্তি দেয়। পাওয়ারফুল হ্যাবিটের মধ্যে বাউন্ডারিও অন্তর্ভুক্ত। প্রতিটা মেসেজের সাথে সাথে রিপ্লাই দেওয়া জরুরি না, প্রতিটা ইনভিটেশন অ্যাকসেপ্ট করা জরুরি না, প্রতিটা সম্পর্ক বয়ে বেড়ানো জরুরি না। মাঝে মাঝে গ্রোথ মানে নতুন মানুষ যোগ করা না, ভুল মানুষদের থেকে দূরত্ব তৈরি করা। একটা প্র্যাকটিক্যাল ফর্মুলা মনে রাখুন। ছোট থেকে শুরু করুন, কনসিস্টেন্ট থাকুন, ধীরে ধীরে বাড়ান। যদি 1 ঘন্টা ওয়ার্কআউট করতে না পারেন, 10 মিনিট হাঁটা দিয়ে শুরু করুন। যদি 30 পাতা পড়তে না পারেন, 5 পাতা পড়ুন। যদি বিজনেস প্ল্যান ভারী মনে হয়, 15 মিনিট ফোকাসড কাজ করুন। ছোট ছোট জয় ব্রেনকে প্রমাণ দেয় যে পরিবর্তন সম্ভব, আর প্রমাণ মোটিভেশনের চেয়ে বেশি পাওয়ারফুল। মোমেন্টাম পারফেকশনকে হারিয়ে দেয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। হ্যাবিট শুধু এনার্জি বাঁচানোর জন্য না, এনার্জিকে সঠিক পথে চালানোর জন্য। যখন ডিস্ট্র্যাকশন সরে গেছে আর রুটিন তৈরি হয়ে গেছে, তখন একটা বড় প্রশ্ন সামনে আসে, এই বেঁচে যাওয়া শক্তিটা কোথায় লাগাবো? কারণ অনেক মানুষ ডিসিপ্লিনড হয়ে যায়, কিন্তু সঠিক জিনিসের ওপর না। আর দিকটা যদি ভুল হয় তাহলে স্পিড ও ক্ষতির কারণ হতে পারে। জীবনে সত্যি কি গুরুত্বপূর্ণ সেদিকে ফোকাস করুন। একদিন হঠাৎ উপলব্ধি হয় আপনি অনেক কিছু করছিলেন, কিন্তু জরুরি কিছুই না। এটাই মডার্ন লাইফের সবচেয়ে বিপজ্জনক ইলিউশন। মানুষ ক্যালেন্ডার ভরে ফেলে, স্কেডিউল টাইট করে ফেলে, মিটিং, কল, মেসেজ, ইরান্ড, অব্লিগেশন, আর তারপর রাতে ক্লান্ত হয়ে ঢলে পড়ে। কিন্তু ভেতরে একটা শূন্যতা থেকে যায়। কেন? কারণ ব্যস্ত থাকা মানেই মিনিংফুল থাকা না। প্রতিটা মুভমেন্ট প্রোগ্রেস না, প্রতিটা কাজ জরুরি না, প্রতিটা অপরচুনিটি আপনার জন্য না। জীবনের সবচেয়ে বড় ম্যাচিউরিটি তখন আসে
যখন মানুষ বোঝে যে সব কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি সব কিছুই গুরুত্বপূর্ণ হয় তাহলে আসলে কোনোটাই গুরুত্বপূর্ণ না। বেশিরভাগ মানুষ জীবন চালায় প্রায়োরিটি দিয়ে না, প্রেশার দিয়ে। যেটা জোরে সেটাকেই আর্জেন্ট ভেবে নেয়, যেটা সামনে সেটাকেই দরকারি মনে পড়ে, অন্যরা যা চায় সেটাকেই দায়িত্ব ভেবে নেয়। আর ধীরে ধীরে তারা নিজেদের আসল চাওয়া থেকে দূরে সরে যায়। কারো স্বপ্ন ছিল কিছু তৈরি করা, কিন্তু সে শুধু রিপ্লাই করে যাচ্ছে। কারো স্বপ্ন ছিল সুস্থ থাকা, কিন্তু সে শুধু ব্যস্ত। কারো স্বপ্ন ছিল পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো, কিন্তু সে শুধু ইনকাম করা যাচ্ছে। এই ট্র্যাজেডিটা ধীরে ধীরে ঘটে, কোনো অ্যালার্ম বাজে না, শুধু বছর কেটে যায় আর একদিন মনে হয় আমি এত দৌড়ালাম কিসের জন্য। এখন একটা অস্বস্তিকর প্রশ্ন জিজ্ঞেস করুন, যদি পরের 5 বছরও এভাবেই কেটে যায় তাহলে কি আপনি প্রাউড হবেন? উত্তর যদি না হয়, তার মানে আপনার এখনকার ফোকাসটা ভুল জায়গায় লেগে আছে। সত্যিটা হলো আমরা প্রায়ই সাময়িক জিনিসের ওপর স্থায়ী এনার্জি খরচ করি। অন্যের মতামত, ছোট জয়, ইগোর লড়াই, দেখানো, অপ্রয়োজনীয় কেনাকাটা, ভুয়ো তাড়াহুড়ো, এগুলো সব জীবনের সাইড কোয়েস্ট, মেইন মিশন না। কিন্তু সমাজ সাইড কোয়েস্টকেই গ্ল্যামারাস বানিয়ে দেয়, তাই মানুষ মেইন স্টোরি ভুলে যায়। তাহলে সত্যি কি গুরুত্বপূর্ণ? প্রতিটা মানুষের জন্য উত্তরটা একটু আলাদা, কিন্তু কিছু পিলার প্রায় সার্বজনীন। স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, কারণ এনার্জি ছাড়া বাকি সব বোঝা হয়ে যায়। সম্পর্ক গুরুত্বপূর্ণ, কারণ শেষে স্মৃতি আর সংযোগই সাথে থাকে। মিনিংফুল কাজ গুরুত্বপূর্ণ, কারণ মানুষ শুধু বেঁচে থাকার জন্য তৈরি হয়নি। ভেতরের শান্তি গুরুত্বপূর্ণ, কারণ বাইরে জিতেও ভেতরে হেরে গেলে সেটা কোনো জয় না। বৃদ্ধি গুরুত্বপূর্ণ, কারণ স্থবির জীবন ধীরে ধীরে আত্মাকে শুকিয়ে দেয়। আপনার সময় যদি এই পিলারগুলোতে না যায়, তাহলে কোথাও একটা মিসঅ্যালাইনমেন্ট আছে। আরেকটা কঠিন সত্যি, অনেক মানুষ এমন গোল বেছে নেয় যা তারা অন্যের ইমপ্রেস করার জন্য চায়, নিজে উপভোগ করার জন্য না। বড় গাড়ি, চকচকে পদবি, দেখানোর মতো সাকসেস। কিন্তু যখন সেগুলো পাওয়া যায় তখন সুখটা বেশি দিন থাকে না, কারণ ধার করা স্বপ্ন কখনো আত্মাকে স্যাটিসফাই করে না। আপনি যদি অন্যের সংজ্ঞা দিয়ে নিজের জীবন বাঁচেন, তাহলেও ভেতরে হার অনুভব হবে। তাই ক্ল্যারিটি জরুরি। আপনাকে নিজেই ঠিক করতে হবে যে সাকসেস মানে আপনার কাছে কি। শান্তিপূর্ণ সকাল, ফ্রিডম, ক্রিয়েটিভ কাজ, শক্তিশালী পরিবার, ফিনান্সিয়াল স্থিতিশীলতা, গভীর সম্মান। সচেতনভাবে বেছে নিন, না হলে দুনিয়া আপনার হয়ে বেছে নেবে। এখন প্র্যাকটিক্যাল স্টেপ। একটা খালি পাতা নিন আর লিখুন, যদি শুধু 3টি জিনিসের ওপর পরের 1 বছর ফোকাস করতেই হয়, সেগুলো কি হবে? শুধু 3টে, কারণ ফোকাস তৈরি হয় বাদ দেওয়া থেকে, যোগ করা থেকে না। তারপর জিজ্ঞেস করুন, আমি প্রতিদিন কি করছি যা আমাকে এই 3টে জিনিস থেকে দূরে নিয়ে যাচ্ছে? এগুলোই হিডেন লিক। হয়তো এন্ডলেস স্ক্রোলিং, টক্সিক মানুষ, র্যান্ডম কমিটমেন্ট, ভয়ের কারণে প্রোক্রাস্টিনেশন, অপ্রয়োজনীয় খরচ, অবিরাম তুলনা। যতক্ষণ না এই লিক বন্ধ হবে, প্রোগ্রেস ধীরই থাকবে। মনে রাখবেন, প্রতিটা হ্যাঁ আসলে অন্য কিছুকে না বলা। আপনি যখন অর্থহীন ইনভিটেশনকে হ্যাঁ বলছেন, তখন হয়তো রেস্টকে না বলছেন। আপনি যখন ডিস্ট্র্যাকশনকে হ্যাঁ বলছেন, তখন স্বপ্নকে না বলছেন। আপনি যখন ইগোর লড়াইকে হ্যাঁ বলছেন, তখন শান্তিকে না বলছেন। তাই শক্তিশালী মানুষরা শুধু পরিশ্রমী না, সিলেক্টিভও। আর তখনই আসে ফ্রিডমের আসল অনুভূতি, যখন আপনি জানেন কি ইগনোর করতে হবে। কারণ ক্ল্যারিটি শুধু এটা বলে না যে কি করতে হবে, ক্ল্যারিটি এটাও বলে যে কি ছেড়ে দিতে হবে। কিন্তু এখান থেকেই পরের চ্যালেঞ্জ শুরু হয়। ধরুন আপনি ঠিক করে ফেলেছেন সত্যি কি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, সেই পথে টিকে থাকবেন কিভাবে, যখন দুনিয়া প্রতিদিন আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে? কাজ আর সাফল্যে জিততে ডিসিপ্লিন ব্যবহার করুন। বেশিরভাগ মানুষ সাফল্যকে ট্যালেন্টের খেলা মনে করে, কিন্তু বাস্তব দুনিয়ায় জয় প্রায়ই ট্যালেন্ট না, ডিসিপ্লিন নিয়ে আসে। অনেক গিফটেড মানুষ শুরুতে ঝলমল করে, তারপর হারিয়ে যায়, অথচ অ্যাভারেজ মানুষ ধীরে ধীরে এগিয়ে যায়। কেন? কারণ ট্যালেন্ট আপনাকে শুরুটা দেয়, ডিসিপ্লিন আপনাকে ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছে দেয়। মোটিভেশন চলে মুডের ওপর, ডিসিপ্লিন চলে সিস্টেমের ওপর। মোটিভেশন আজ আছে, কাল নেই। ডিসিপ্লিন আজও কাজ করে, খারাপ দিনেও কাজ করে, ক্লান্তিতেও কাজ করে। এই কারণেই কিছু মানুষ বছরের পর বছর ধরে স্টেডি প্রোগ্রেস করে, আর বাকিরা বারবার রিস্টার্ট বাটন চাপতে থাকে। সত্যিটা হলো, সাফল্য দেখতে চকচকে লাগে, কিন্তু সেটা তৈরি হয় বোরিং অ্যাকশন থেকে। প্রতিদিন সময় মতো ওঠা, জরুরি কাজ আগে করা, ডিস্ট্র্যাকশন বন্ধ করা, শেখা চালিয়ে যাওয়া, ভুল সংশোধন করা, কনসিস্টেন্সি ধরে রাখা। এগুলো সোশ্যাল মিডিয়াতে এক্সাইটিং লাগে না, কিন্তু কোটি টাকার কোম্পানি, পাওয়ারফুল কেরিয়ার, ফিট বডি, রেসপেক্টেড আইডেন্টিটি আর স্থিতিশীল ওয়েলথ তৈরি হয় এই নীরব হ্যাবিট থেকেই। দুনিয়ার রেজাল্টে হাততালি দেয়, প্রসেসে না।
কিন্তু যে প্রসেসকে ভালোবেসে ফেলে সেই একদিন রেজাল্টের মালিক হয়ে যায়। ওয়ার্কপ্লেস হোক, বিজনেস হোক, ফ্রিল্যান্সিং হোক, ট্রেডিং হোক বা ক্রিয়েটিভ ক্যারিয়ার, সব জায়গায় একটা কমন যুদ্ধ চলে, কমফর্ট বনাম কমিটমেন্ট। সকালে কাজ শুরু করার সময় আসে আর মন বলে একটু পরে করি, কঠিন কাজ সামনে আসে আর মন বলে আগে সহজ কাজটা করে নিই। রিজেক্ট হলে মন বলে হয়তো এটা আমার জন্য না। এই মুহূর্তগুলোই ভবিষ্যৎ ঠিক করে দেয়। ডিসিপ্লিন মানে পারফেক্ট হওয়া না, এই মুহূর্তগুলোতে সঠিক রেসপন্স দেওয়া। যখন এক্সকিউজ আসে আর আপনি তবুও অ্যাকশন নেন, ঠিক তখনই আইডেন্টিটি বদলায়। অনেক মানুষ ব্যস্ত থাকে কিন্তু প্রোডাক্টিভ না। সারাদিন ইমেল, চ্যাট, কল, প্ল্যানিং, ছোট ছোট কাজে কেটে যায়। সন্ধে মনে হয় অনেক কাজ করেছি, কিন্তু রিয়েল প্রোগ্রেস শূন্য। ডিসিপ্লিন আপনাকে অ্যাক্টিভিটি আর অ্যাচিভমেন্টের মধ্যে পার্থক্য শেখায়। প্রতিদিন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক থাকা উচিত, সেই কাজ যেটা হয়ে গেলে দিনটা জেতা হয়ে যায়, বাকি সব সেকেন্ডারি। আপনি যদি প্রতিদিন প্রথম কয়েক ঘন্টায় নিজের সেরা এনার্জিটা জরুরি কাজে দেন, তাহলে কয়েক মাসেই জীবন আলাদা দেখাতে শুরু করবে। আর যদি সেরা এনার্জি র্যান্ডম কাজে দেন, তাহলে বছর কেটে যাবে। ডিসিপ্লিনের আরেকটা সিক্রেট হলো ডিলেড গ্র্যাটিফিকেশন। আজকের কমফর্ট ছেড়ে ফিউচার রিওয়ার্ড বেছে নেওয়া। যখন বাকিরা এন্টারটেইন হচ্ছে, তখন আজ শেখা। যখন বাকিরা খরচ করছে, তখন আজ ইনভেস্ট করা। যখন বাকিরা কমপ্লেন করছে, তখন আজ স্কিল তৈরি করা। যখন বাকিরা শর্টকাট খুঁজছে, তখন আজ কনসিস্টেন্সি ধরে রাখা। এই অদৃশ্য চয়েসগুলোই কম্পাউন্ড হয়। মানুষ ভাবে কোনোদিন হঠাৎ সাফল্য এক্সপ্লোড করেছে। আসলে কোনো এক্সপ্লোশন হয়নি, বছরের পর বছরের ডিসিপ্লিন অবশেষে দৃশ্যমান হয়েছে। ব্যর্থতাও এই খেলার অংশ। যে কোনো সিরিয়াস মানুষ ভুল করবে, ডিল ব্যর্থ হবে, আইডিয়া রিজেক্ট হবে, কন্টেন্ট ফ্লপ হবে, প্ল্যান ভেঙে যাবে। আনডিসিপ্লিনড মানুষ এটাকে আইডেন্টিটি বানিয়ে ফেলে, আমি পারি না। ডিসিপ্লিনড মানুষ এটাকে ডেটা বানায়, কি ঠিক করতে হবে। এই পার্থক্যটাই চ্যাম্পিয়ন তৈরি করে। তারা ইমোশনাল হয়ে থেমে যায় না, অ্যানালিটিক্যাল হয়ে অ্যাডজাস্ট করে। প্রতিটা পতন তাদের জন্য ফিডব্যাক। এখন একটা কঠিন সত্যি, ডিসিপ্লিন কষ্ট দেয়, কিন্তু ইনডিসিপ্লিন আরও বেশি কষ্ট দেয়। ডিসিপ্লিনে সকালে ওঠার কষ্ট আছে, ফোকাসের কষ্ট আছে, পরিশ্রমের কষ্ট আছে। ইনডিসিপ্লিনে আক্ষেপের কষ্ট আছে, দুর্বল শরীরের কষ্ট আছে, হারানো সুযোগের কষ্ট আছে। দুই দিকেই কষ্ট আছে, শুধু বেছে নেওয়াটা আপনার। বুদ্ধিমান মানুষ শর্ট টার্ম কষ্ট নিয়ে লং টার্ম শান্তি কিনে নেয়, বাকিরা শর্ট টার্ম কমফর্ট নিয়ে লং টার্ম সংগ্রাম কিনে নেয়। কিন্তু তারপরেও একটা শেষ প্রশ্ন থেকে যায়, আপনি যদি ফোকাস পেয়ে যান, হ্যাবিট তৈরি করে ফেলেন, ডিসিপ্লিন ধরে রাখেন, সাফল্যও পেয়ে যান, তাহলে কি সেটাই সম্পূর্ণ জীবন, নাকি এমন কিছু বাকি থেকে যায় যা বাইরের জয় থেকে পাওয়া যায় না? ডিপ ফোকাস আর পারপাস দিয়ে একটা শান্ত জীবন তৈরি করুন। ধরুন আপনি অনেক কিছু অর্জন করে ফেলেছেন, ইনকাম বেড়ে গেছে, মানুষ সম্মান করতে শুরু করেছে, কাজে পরিচিতি পেয়ে গেছেন, রুটিন ঠিক হয়ে গেছে, ডিসিপ্লিন শক্ত হয়ে গেছে, বাইরে থেকে সব ঠিকঠাক দেখায়, কিন্তু রাতে একা বসে যদি ভেতরে অস্থিরতা থাকে, তাহলে কি সত্যি আপনি জিতেছেন? এটাই সেই প্রশ্ন যেটা থেকে বেশিরভাগ মানুষ পালিয়ে বেড়ায়। কারণ সমাজ আমাদের শেখায় কিভাবে আয় করতে হয়, কিভাবে দেখাতে হয়, কিভাবে প্রতিযোগিতা করতে হয়, কিন্তু কিভাবে শান্ত থাকতে হয় সেটা খুব কম মানুষই শেখায়। সত্যিটা হলো, সাফল্যে ইউজফুল, কিন্তু শান্তি প্রাইসলেস। সাফল্যের সাথে যদি শান্তি না থাকে, তাহলে মানুষ চিরকাল পরের টার্গেটের বন্দী হয়েই থেকে যায়। অনেক মানুষ ভাবে শান্ত জীবন মানে ধীর জীবন, অ্যাম্বিশন ছেড়ে দেওয়া, দুনিয়া থেকে কেটে যাওয়া। কিন্তু আসল শান্তি ইনঅ্যাক্টিভিটি না, ইনার স্টেবিলিটি। ঝড় বাইরে থাকতে পারে, কিন্তু ভেতরে ভারসাম্য থাকা চাই। ডেডলাইন থাকতে পারে, চ্যালেঞ্জ থাকতে পারে, অনিশ্চয়তা থাকতে পারে, তবুও মন পরিষ্কার থাকুক। এটাই আসল গভীর শক্তি। শান্ত মানুষ দুর্বল না, প্রায়শ সেই সবচেয়ে শক্তিশালী হয়, কারণ তার প্রতিক্রিয়া দুনিয়া নিয়ন্ত্রণ করে না, তার কেন্দ্রটা তার নিজের ভেতরে থাকে। এখন ভাবুন, অস্থিরতা আসে কোথা থেকে? প্রায়শ 3 জায়গা থেকে। প্রথমত, অবিরাম কম্প্যারিজন। যখন আপনি সবসময় অন্যের স্পিড দেখেন, তখন নিজের জার্নি ছোট মনে হয়। দ্বিতীয়ত, এন্ডলেস চাওয়া। এটা পেলে খুশি হব, ওটা পেলে থিত হব, কিন্তু একটা জিনিস পাওয়ার সাথে সাথে মন আরেকটা চায়। তৃতীয়ত, ডিসকানেক্টেড জীবনযাপন। যখন আপনি সেটা করছেন যেটা আপনার আত্মা চায় না, শুধু সমাজ চায়। এই 3টে মিলে মানুষকে দৌড়াতেই থাকে। তাই অনেক মানুষ সফল দেখায়, কিন্তু স্যাটিসফাইড থাকে না। একটা শান্ত জীবন তৈরি করতে হলে সবার আগে গতি বেছে নিতে হবে। সবকিছু দ্রুত করার দরকার নেই। প্রতিটা মেসেজের সাথে সাথে রিপ্লাই দেওয়া জরুরি না, প্রতিটা ট্রেন্ড ধরা জরুরি না, সব জায়গায় থাকা জরুরি না। যে মানুষ সব জায়গায় থাকতে চায়, সে প্রায়শ নিজের থেকেই অনুপস্থিত হয়ে যায়। ধীর হওয়া দুর্বলতা না, উইজডম হতে পারে। আপনি যখন একটু থামেন, তখনই দেখতে পাবেন আপনি আসলে কোথায় যাচ্ছেন। তারপর আসে ডিপ ফোকাস। এটা শুধু কাজের স্কিল না, জীবনযাপনের স্কিল।
যখন কোনো কথোপকথনে পুরোপুরি প্রেজেন্ট থাকেন সম্পর্ক গভীর হয়, যখন ওয়ার্কআউটে পুরোপুরি প্রেজেন্ট থাকেন শরীর বদলায়, যখন কাজে পুরোপুরি প্রেজেন্ট থাকেন কোয়ালিটি বাড়ে, যখন প্রেয়ার, মেডিটেশন বা নীরবতায় পুরোপুরি প্রেজেন্ট থাকেন মন সুস্থ হয়। প্রবলেম হলো আধুনিক দুনিয়া অ্যাটেনশনকে টুকরো টুকরো করে দিয়েছে। আমরা সব জায়গায় একটু একটু আছি, কোথাও পুরোপুরি না, তাই স্যাটিসফ্যাকশন কমে যাচ্ছে। ডিপ ফোকাস ফিরিয়ে আনা মানে জীবনটাকে আবার অনুভব করা। পারপাস নিয়ে বলতে গেলে মানুষ প্রায়শ সেটাকে অনেক বড় বানিয়ে ফেলে। তাদের মনে হয় পারপাস মানে কোনো বিশাল মিশন হবে। না, অনেক সময় পারপাস সহজ হয়। নিজের পরিবারকে ভালো জীবন দেওয়া, মানুষের সাহায্য করা, মিনিংফুল কিছু তৈরি করা, নিজের সামর্থ্যকে সম্মান করা, নিজের গিফট নষ্ট না করা। পারপাস সবসময় জোরে বলে না, কিন্তু দিক দেখায়। যার পারপাস আছে তার কঠিন দিনও মিনিংফুল হয়, যার পারপাস নেই তার সহজ দিনও খালি মনে হতে পারে। এখন প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট। প্রতিদিন কিছুটা সময় ফোন ছাড়া কাটান, কিছুটা সময় শরীরকে দিন, কিছুটা সময় শেখাকে, কিছুটা সময় মিনিংফুল কাজকে, কিছুটা সময় সেই মানুষদের যারা সত্যি গুরুত্বপূর্ণ, আর কিছুটা সময় নীরবতাকে। এটাই ভারসাম্য। ভারসাম্য মানে সবকিছু সমান না, সঠিক জিনিস সঠিক সময়। কিছু মরশুম ক্যারিয়ার হেভি হবে, কিছু হিরিং হেভি, কিছু ফ্যামিলি হেভি, কিন্তু নিজের কেন্দ্রটা হারানো যাবে না। আর একটা গভীর কথা, যা আছে সেটা দেখতে শিখুন। আমরা প্রায়শ যা নেই তার দিকে জুম করি, আর যা আছে সেই ব্লেসিংসগুলো ঝাপসা হয়ে যায়। নিঃশ্বাস চলছে, শরীর কাজ করছে, শেখার সুযোগ আছে, বদলানোর সুযোগ আছে, আজকের দিনটা আছে। এগুলো ছোট কথা না, এগুলো অনুভব করাই মনকে শান্ত করে। আর শেষে জীবনে জেতার মানে হয়তো সবাইকে হারানো না, নিজের সাথে দেখা হওয়া। যখন আপনার মন পরিষ্কার, হৃদয় হালকা, কাজ মিনিংফুল, সম্পর্কগুলো সত্যি, আর রাতে ঘুমোতে যাওয়ার সময় ভেতরে শান্তি থাকে, তখন আপনি শুধু সাফল্য পাননি, শান্তিও পেয়েছেন। দুনিয়া হয়তো একে হেডলাইন বানাবে না, কিন্তু এটাই আসল জয়। এখন প্রশ্নটা এটা নয় যে সামনে আর কি পেতে হবে। প্রশ্নটা হলো, আপনি যা বুঝে ফেলেছেন সেটা এখন বাঁচার সাহস আছে কি? আজকের এই ভিডিওটা যদি আপনার চিন্তাভাবনা বদলে দিয়ে থাকে, তাহলে এখানেই থামিয়ে দেবেন না। নিচে কমেন্টে লিখুন আই চুজ ফোকাস, যাতে আপনি নিজের সাথে একটা কমিটমেন্ট করতে পারেন। ভিডিওটা লাইক করুন, কারণ আপনার একটা লাইক এমন নলেজ আরও মানুষের কাছে পৌঁছে দেয় যা সত্যিই তাদের জীবন বদলে দিতে পারে। এটা সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে অনেক পরিশ্রম করে কিন্তু দিক হারিয়ে ফেলেছে। আর আপনি যদি চান এমন পাওয়ারফুল বুক সামারি, মাইন্ডসেট লেসন, লাইফ চেঞ্জিং ভিডিও পেতে থাকুন, তাহলে এখনই বুকবাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিন। মনে রাখবেন, আপনার নতুন জীবন কোনো বড় দিন থেকে না, একটা সঠিক নির্ণয় থেকে শুরু হয়। হয়তো সেই নির্ণয়টা আজই।